দেখুন মিল্কিকে কিভাবে ফেলে জাগ্গু দেখুন চটকাচ্ছে। কোথা দিয়ে পেয়েছে দেখো, চিকেনের মতো ধরেছে, চিকেন লেগ পিস। দেখুন না, ছোট পুতুল, এত ছোট মুখ না, ওকে একা আমি খাওয়াতেই পারি না। তো শুরু করে। নমস্কার বন্ধুরা, আমি সোমরাজা। আজকে সকাল দিয়ে একদম কারেন্ট নেই, আজকে ঘুম থেকে ওঠা হয়েছে 8:30টার দিকে, এরা ঘুম থেকে উঠেছে 6টার দিকে, তারপরে এমনি ল্যাদ খাচ্ছিলাম। আর এখন আমার কাছে আছে মিল্কির দুদিন ধরে পেটটা একটু খারাপ ছিল, কালকে কৃমির ওষুধ খাইয়েছি, কালকের ব্লগে দেখিয়েছি। তো আজকেও একটুখানি ঠিক আছে, একটু সকাল দিয়ে খেলাধুলা করছে, বলতেও ভয় লাগে, কারণ যখনই বলি ঠিক আছে তার পরের দিন আবার খারাপ হয়ে যায় শরীর। টফি এখানে শুয়ে আছে, টফির একটু পেটটা খারাপ, মিল্কি খেলার মুডে আছে। দেখুন টফি সকালে পুচুক করে পটি করেছে, আজকে ওকে অন্য ওষুধ খাওয়াতে হবে, তাই তো, যে ওষুধ নিয়ে আসবো যখন জিম থেকে আসবো। কি হয়েছে যজ্ঞ, তুমি মায়ের ঢাকনা নিয়েছো? এইখানে দেখুন প্যান্ট গুলো রাখা আছে, পুরোনো প্যান্ট আছে রাখা, ধোবে বলে মা রেখেছে। আর এখানে সাফি শুয়ে আছে, আর যজ্ঞ রান্নাঘর থেকে একটা ঢাকনা নিয়ে এসে, ভেঙে যাবে বাবা, ভেঙে যাবে, ছাড়ো বাবা, ছাড়ো, গরম দেখাচ্ছে। মিল্কি ডাক, মিল্কি ছাড়তে বল, ছাড়, ভেঙে যাবে। হ্যাঁ, মিল্কি এসে আটকাচ্ছে, দেখো নিজের মেয়েকে বলছে ছাড়। এই এটা খেলার জিনিস, মিল্কি বকে না, মিল্কি ছেড়ে দে বাবা, লেগে যাবে বাবা, মিল্কি চল। আরে বেটা কি করছে নিজের মতো, কি খাচ্ছে গো? বোতাম না, এই দেখো ওর মুখে কিছু আছে, বেগুনের ডান্ডি আছে ওর মুখে, এই দে, কোথা দিয়ে পেয়েছে? ছাড়ো পাপি, ছাড়ো, দেখো চিকেনের মতো ধরেছে, চিকেন লেগ পিস, ছাড়ো, বেগুনের ডান্ডি এটা, ছাড়ো। ইস কি করেছে মা, এবার পেট এদের খারাপ হবে না তো কার খারাপ হবে? বেগুনের ডাটাটা নিয়েছে দেখুন। ও, একটা যুদ্ধ হয়ে গেল মা মেয়ের মধ্যে সকাল সকাল। মিল্কি কামড়াকামড়ি করে না বাবা, বাচ্চা মেয়ে হয় তোমার। আমাদের গুড়গুড়েও বেরিয়েছে, লাড্ডুও বেগুনের চোখলা মুখে নিয়েছিল। এই ব্যাটাকে এর জন্য ছেড়ে রাখা যায় না, ওরা তো তাও ওরা যা খায় ওদের তাও ডাইজেস্ট হয়ে যাবে, ওরা তো একটু বড় সাইজে, তাই না, বয়স তো বড়, বাট লাড্ডু তো একদম ছোট, লাড্ডুর মতো, এখনো যেটাই খাবে পুচুক করে পটি করবে, তাই জন্য ওকে খুব সাবধানে রাখতে হয়। ওকে যদি আমি খেতে পারতাম না, পুচুক করে মুখে ঢুকিয়ে করে খামড়ে খেয়ে নিতাম। এটা লাড্ডু না এমন লাগে, ওকে এইভাবে চটকাই। মা বলছে ও নাকি প্যাকাল মাছ, ওকে নিয়ে একটা নাচের ড্যান্সের করবো, টুরু এরকম ভাবে। মা কেমন লাগবে? টুঙ্কু মনে হচ্ছে চটকাই, ও এত নরম না, দেখুন না, ছোট পুতুল, লোমটা সত্যি আলাদা, তাই না? কালকে টফিকে, উইকিকে, মিল্কিকে কৃমির ওষুধ খাওয়ানো হয়েছিল, আজকে লাড্ডুকে খাওয়াবো, জাগ্গুকে খাওয়াবো, সাফিকে খাওয়াবো, আর ভোদাইকে কদিন আগে খাইয়েছি তো তাই জন্য খাওয়াতে হবে না। মা দেখুন এখানে লাউ কাটছে, ঠিক আছে, বাট এই জাগ্গুটা সবসময় এইভাবে থাকবে, ওকে একটু রান্না শেখাও মা, শিখিয়ে দাও। লাউ দিতে হবে না, তারপর পুচুক করে পটিও করবে। তো চলুন আজকে আছে ব্যাকের ওয়ার্কআউট, গিয়ে ওয়ার্কআউট করে আসি। আমাদের জিম বন্ধ হয়ে যাবে, যেমন কি আমি কালকের ব্লগে বলেছি, আর জিমে কারেন্ট থাকছে না, অন্ধকারের মধ্যে কাজ করতে হচ্ছে, কারণ ইলেকট্রিক লাইন কাট হয়ে গেছে জিমের। তো এখন হয়তো 3-4 দিন কন্টিনিউ করতে পারবো। বাইরে খুব দুষ্টুমি করছে ওরা, করুক, মা সামলে নেবে। এটা কি খেলা দেখুন আজকে মিল্কির সাথে সাফি আর জাগ্গুর। মিল্কিকে পুরো ছেঁকে ধরেছে, মিল্কি ভয় কর্নারে ঢুকে গেছে টফির কাছে, এই যে দিদি আমাকে বাঁচা, দিদি বাঁচা, আমাকে খুব ডিস্টার্ব করছে এরা। দেখুন কিভাবে এই টফিও গরম দেখাচ্ছে, কিভাবে টফি, দেখো টফিকে এখন গিয়ে আদর করছে। হ্যাঁ, মাঝে মধ্যে টফির ওপর রাগ দেখায়, এখন টফির কাছেই আশ্রয় নিতে এসছে। দেখুন টফি বলছে যা আমার থেকে দূরে যা। দেখুন মিল্কিকে কিভাবে ফেলে জাগ্গু দেখুন চটকাচ্ছে। মিল্কিকেই বাচ্চা মনে হয় এখন ওর। কালকে টফিকে, উইকিকে আর মিল্কিকে কৃমির ওষুধ খাওয়ানো হয়েছিল, আজকে সাফিকে, জাগ্গুকে আর লাড্ডুকে কৃমির ওষুধ খাওয়াবো। দাঁড়া, এত ছোট মুখ না সাফির, ওকে একা আমি খাওয়াতেই পারি না, কাউকে ধরতে হয়। দেখুন মুখের সাইজটা দেখুন, লোমটা ঢাকলে এইটুকুনি মুখ। আগর হয়ে গেছে। এটা জাগ্গুর, খেয়েছে, রাখো। ডোডোকে খাওয়াতে হবে, ডোডোকে খাওয়ানো বাকি আছে। ডোডো উপরে, ডোডো গুড বয়, ডোডোকে খাওয়ানো যাবে, ডোডোর বড় মুখ না। আমি ভাবলাম ওকে খাওয়ানো যাবে, ও তো আরো বেশি দুষ্টু। এই দাঁড়া, চ্যাং দোলা করে ফেলে দেবো। আরে বাবা রে, ডান। যেহেতু ডোডো সাইজে বড়, তাই জন্য ওকে চেপে ধরে খাওয়ানো যায়।
যাও হয়ে গেছে। তো বাড়িতে এসে দেখছি ওদের দুপুরের লাঞ্চ মা ওদেরকে দিয়ে দিয়েছে, ওপরে দুটো বাকি আছে। লাড্ডু খাওয়া হয়ে গেছে? লাড্ডু খেয়েছো বাবা তুমি? এখানে আমাদের ডোডোর খাবার আছে আর ভোদাইয়ের। মিল্কি তুমি খাওনি? এটা ডোডোর এনেছি, দাঁড়াও মিল্কিকে নিচে নিয়ে যাচ্ছি। ডোডো এনে খা। তো বন্ধুরা এখন বাজে বিকাল 5টা। আমি এতক্ষণ ল্যাদ খাচ্ছিলাম বাংলা কথায়। এখন আমি এসেছি আর্ট স্টুডিওতে আর্ট করতে। 2 দিন ধরে আমি একটা আর্ট করছি, কালকে হাফ করেছি, তার আগের দিন হাফ করেছি, আর একটু কাজ বাকি আছে, ওইটা এখন কমপ্লিট করব। কারণ আজকের মধ্যে কমপ্লিট করে এটা কালকের মধ্যে আমাকে পাঠাতে হবে। তো ফাইনালি বন্ধুরা কঠোর পরিশ্রমের পর 3 দিন যাবত আমি এই আর্টটা করছি। 3 দিন ধরে খাটাখাটনির পর এই আর্টটা ফাইনালি কমপ্লিট হয়েছে। এটা A3 সাইজের ওপর আছে। A4 এর ডবল যে সাইজটা হয় সেটা হয় A3। কিছুটা এরকম লাগছে দেখতে আর্টটা। এখানে লাইটের কারণে না বহুত চমকাচ্ছে আপনারা বলতে পারেন, বাকি কিছুটা এরকম লাগছে। কি এই আর্টটা হয়তো আজকের মধ্যেই আমি কোরিয়ার করে দেবো, দেখি লোকেশন পাঠাক আমাকে, দেন এর ওপর ফিক্সেটিভ স্প্রে বাগেরা একটা স্প্রে দিতে হয়, স্প্রে বাগেরা করে আজকেই পাঠিয়ে দিতে পারি। তো বন্ধুরা যখনই আমি আর্টওয়ার্ক কোরিয়ার করি আমি তার উপরে এই ফিক্সেটিভ স্প্রেটা করি। এটার সাহায্যে কী হয় আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন আমার হাত পুরো ক্লিন, এই জামায় ঘষলাম, বাট দেখুন হাতের আঙুলের ওপর দেখুন কালো ছোপ হয়ে গেল। এই ছোপটা যদি স্কিনের এই জায়গায় লাগে ফ্রেম করার সময় কিংবা এখানে লাগে, সো আঁকাটা নষ্ট হয়ে যেতে পারে। এখানে আঙুলের ছোপটা লেগেছে, তো আমি এখানে ক্লিন কাগজের ওপর ঘষছি, দেখুন কেমন কালো হয়ে গেল। সেমভাবে এখানেও কালো হয়ে যেতে পারে, আর্টটা নষ্ট হয়ে যেতে পারে, তাই জন্য এই স্প্রেটা করি আর কি, যাতে আঙুল ঘষলেও না প্রবলেম হয়। চলুন ডান। এখানে দেখুন মিল্কি আর ডোডো আমার সাথে দেখা করতে এসছে। এই যে এখানে মিল্কি, লাইটটা আমি জ্বালিয়ে নিই। আর এখানে আছে মিল্কির ছেলে ডোডো। ডোডোর সাথে একটা রিলস বানালাম, একটু খেললাম। ডোডো খুব ভালো ছেলে, খালি আদর খায়, খালি আদর খায়। ডোডো হচ্ছে আদর খাওয়ার পুতুল, পুতু। ডোডোকে একদিন ন্যাড়া করতে হবে, কারণ পুরো জটলা ধরে গেছে ব্যাটা। ওকে ন্যাড়া করে আবার সব ঠিক করতে হবে। এখন শীতকাল বলে ওকে ন্যাড়া করাচ্ছে। পুরো যেমন সাধু বাবাদের জটা ধরে যায়, তেমন ওর এই জায়গায় পুরো জটা ধরে গেছে, স্কিনে হাত দেওয়া। তো এর ভেতর আর্টটা আছে, খুবই ভালো মতো এইভাবে আর্ট কোরিয়ার করা হয়। আর নিউ টাউনের ওখানে যাবে, বেশিক্ষণ না, 2.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে বাইকে চলে যাবে। রোল করে আর্টটা রাখা আছে, আর উপর দিয়ে আমি মুখগুলো বন্ধ করে দেবো। 3 জনে কি সুন্দর একসাথে আছে দেখুন। এই ডোডোর মুখটা দেখলে এত মায়াবী মুখ, আর মাঝখানে একটা তিলক আছে দেখুন। এখানে মিল্কি আছে, আবার এখানে টফি আছে, 3 পুচকে একসাথে আছে। তো বন্ধুরা আগের দিনের লং ব্লগে যারা কমেন্ট করেছিলেন তাদের মধ্যে আমি কয়েকজনের নাম নিচ্ছি। আমার টপিকে খুব ভালো লাগে। আমার নাম নিও, আমার নাম সোনাই। হাই সোনাই। দাদা আমার 3টে র্যাট আছে, আমার নাম নেবেন প্লিজ প্লিজ প্লিজ। অসমি মাইতি। আর 3টে র্যাট আছে, মেবি হ্যামস্টার পোষো তুমি, ছোটো ছোটো কিউট র্যাট, হেভি লাগে ওদেরকে। থ্যাংক ইউ অস্মি কমেন্ট করার জন্য। দেবজ্যোতি ঝা কমেন্ট করেছে, থ্যাংক ইউ দেবজ্যোতি। দাদা আমার টপিকে খুব ভালো লাগে, আমার নাম হচ্ছে অঙ্কিতা মণ্ডল। হাই অঙ্কিতা, থ্যাংক ইউ ভেরি মাচ কমেন্ট করার জন্য। দাদা আমার নামটা নিও, আমার নাম আর্য। হাই আর্য। দাদা আমি বাংলাদেশ থেকে বলছি, আমার নাম হলো যারা। হাই যারা। আমার নামটা নিও, আমার নাম অনন্ত। আমি তোমার ভিডিও রোজ দেখি, আমার বাড়ি বাংলাদেশ, তোমার আর্টের বিরাট বড় ফ্যান। হাই অনন্ত, তুমিও বাংলাদেশ থেকে দেখছো ভিডিও, থ্যাংক ইউ ভেরি মাচ। দাদা আমার নাম নিও, আমার নাম দেবিকা। হাই দেবিকা। দাদা আমার নাম নিও প্লিজ, আমার নাম রিসা রয়। লাড্ডুকে খুব ভালো লাগে রিসা, থ্যাংক ইউ রিসা। দাদা আমি শুভাঙ্গী, আমার নামটা নিও। হাই শুভাঙ্গী, তোমার নামটাও নিলাম। সো আজকের জন্য আমি এই কজনেরই নাম নিলাম। আপনাদের মধ্যে যার নাম নেওয়া হয়নি আর যারা চান নেক্সট লং ব্লগে আপনাদের মধ্যে কারো নাম নিই র্যান্ডামলি, তারা এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। আমি এখন রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আর যদি আপনাদের ডেইলি ভ্লগ টাইপের ভিডিও দেখতে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আজকের জন্য এখানেই ভ্লগ সমাপ্ত করছি, দেখা হবে কালকে, বাই।